রমজান মাসেও এতগুলো ইবাদত একত্রিত হয় না। এই 10 দিনের মধ্যে কি কি ইবাদত একত্রিত হয়েছে? আমরা জানি যে এই 10 দিনের একটা বড় ইবাদত হচ্ছে হজ, যা ইসলামের রুকনুম মিন আরকানিল ইসলাম। ইসলামের 5টা রুকুনের একটা রুকুন হচ্ছে হজ। তো হজের গুরুত্ব তাৎপর্য আমাদের তুলে ধরার আজকের বক্তব্যে প্রয়োজন নাই। আমরা সবাই জানি যে কেউ যদি কবুল হজ করার তৌফিক পায় তাহলে সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানের মতো পবিত্র হয়ে যায়। তাহলে হজ কত মহৎ এবং বড় ইবাদত, এবং হজ বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, এবং হজের বেশিরভাগ কাজগুলো সুন্নাতে মিল্লাতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাতের সাথে সম্পৃক্ত। সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, তারপরে কী বলে ওর নাম, যেখানে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় সেটাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, মিনা সেটাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, হজ নিজেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাতকে পুনরুজ্জীবন করা, তাকে স্মরণ করা, তাকে অন্তরে লালন করার সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে হজ। তাহলে একটা বড় ইবাদত এই 10 দিনে সম্পূর্ণ হয়, সেটা হজ। আর একটা বড় ইবাদত যেটা মুসলমানেরা সারা পৃথিবীব্যাপী করে থাকে সেটা হচ্ছে কুরবানি। কুরবানির যে আনুষ্ঠানিকতা, কুরবানি একটি আদিকাল থেকে চলে আসা ইবাদত। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 ছেলে হাবিল এবং কাবিল তারা একটা বিষয়ে মতভেদ করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা কুরবানি করো। তো তাদের আদম আলাইহিস সালামের 2 সন্তানকে আল্লাহ আদেশ দিয়েছিলেন। তো আগের যুগের কুরবানির কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে আগুন এসে সেই কুরবানি পুড়িয়ে দিয়ে চলে যেত। তাহলে কুরবানি অনেক আদিকাল থেকে চলে আসা একটা ইবাদত, যেই ইবাদত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও করেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানির আদেশ দেওয়া ছিল তার সন্তানের কুরবানির আদেশ, যা আমাদের সবার জানা যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত বার্ধক্য বয়সে, যখন উনি সন্তান হওয়ার বিষয়ে সম্পূর্ণরূপে হতাশ, এবং প্রথম স্ত্রী থেকে যখন ওনার কোনো সন্তান নাই, তখন দ্বিতীয় স্ত্রী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সন্তান দিয়েছেন সেটা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো একটা মানুষের কাছে তার সন্তান কতটা প্রিয়, আবার বার্ধক্য বয়সে এতদিন সন্তানের কামনায় থেকে থেকে, নিঃসন্তান অবস্থায় থেকে থেকে যদি কেউ একটা সন্তান পায়, তাহলে সেটা তার কাছে কত প্রিয় হয়, এটা একমাত্র যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই সেটা ফিল করতে পারবে। যাদের সন্তান হচ্ছে না তাদের কষ্টটা দেখলে আপনি এটা ফিল করতে পারবেন। তাহলে সন্তান না হওয়া একটা বাবাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, তাহলে সেটা তার বাবার জন্য কত কষ্টকর হতে পারে। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখলেন যে ইন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি দেখছি যে আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি, কুরবানি করতেছি, তো তোমার কি মতামত? তো সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে একটা শব্দ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এই আসলামা এটা দ্বিবচন, কোরআন যারা পড়বেন তারা দেখবেন, বা যারা মোটামুটি আরবি জানেন, যে যখন পিতা ও পুত্র দুইজনই আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো। আসলামা মানে কিন্তু ইসলাম গ্রহণ করা। তো ইসলাম গ্রহণের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ফালাম্মা আসলামা, যখন পিতা এবং পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো। কি আত্মসমর্পণ করলো? আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তার গর্দানকে পেতে দিল, উৎসর্গ করে দিল আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য। তাহলে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর আদেশকে মানার জন্য স্যাক্রিফাইসের সর্বোচ্চ লেভেলে চলে গেছে, যে মানুষ উৎসর্গ করতে পারে, আত্মসমর্পণ করতে পারে, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে নিতে পারে, তার সর্বোচ্চ স্তরে পিতা এবং পুত্র পৌঁছে গেছে। পিতা তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, সন্তান নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত, শুধুমাত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এই কারণে এটাই কিন্তু ইসলাম, আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণের নামই কিন্তু ইসলাম।
তাহলে এই যে কুরবানির একটা মহৎ ইবাদত, এই ইবাদতটা কখন সম্পূর্ণ হয়? এই 10 দিনের মধ্যে সম্পূর্ণ হয়। তাহলে আমরা হিসাব করতেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর একটা ইবাদত হজ, যা এই 10 দিনে হয়। পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি, যা এই 10 দিনে হয়। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন, যা এই 10 দিনের মধ্যে আছে। আবার এই 10 দিনে আরও দুটো ইবাদত মানুষ যুক্ত করতে পারে, কানেক্টেড করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন। সেটা হচ্ছে সালাত, সিয়াম, দান। তো সিয়ামেরটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসে স্পষ্ট এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। তাহলে 10 দিনের মধ্যে সিয়ামও ঢুকে গেল, 10 দিনের মধ্যে কুরবানিও ঢুকে গেল, 10 দিনের মধ্যে হজও ঢুকে গেল, 10 দিনের মধ্যে আরাফাও ঢুকে গেল। এতগুলো জিনিসকে একসাথে একত্রিত করা আর পৃথিবীর কোনো সময়ে সম্ভব নয়, যা এই 10 দিনে সম্ভব। এই জন্য এই 10 দিন যে সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এবং কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিনকে উল্লেখ করতে পারি। কুরবানির দিনকে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় দিন। এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয়। আ'যামুল আইয়াম ইনদাল্লাহ ইয়াউমুন নাহর, আল্লাহর নিকটে বড় দিন। এই দিন হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পূর্ণ হয়। এই দিনে হাজিদের উপর যেই পরিমাণ কষ্ট এবং পরিশ্রম যায়, তা কল্পনার বাইরে। তো এই দিনে হাজিরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে, তাওয়াফ থেকে শুরু করে, মিনায় জামরা নিক্ষেপ করা থেকে শুরু করে, মুজদালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে, একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয়। কুরবানির যে দিনটা আমরা কুরবানি পালন করি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আ'যামু আইয়ামিদ দুনিয়া, পৃথিবীর সবচেয়ে মহৎ এবং মহান দিনগুলোর একটা দিন হচ্ছে এই দিন। এবার এই দিনগুলোতে আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন। প্রথমত, আমরা যা গতানুগতিক যে কাজগুলো যারা হাজিরা গেছে বা যারা যে কাজগুলো করবে তারা তো করবেই, আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা। ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা। আর কেউ যদি এই 9 দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে, তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয়। কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। যে আরাফা পেল তার হজ হয়ে গেছে, যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে। অন্যগুলোর বাদিল আছে, মানে অপশন আছে। কারো যদি কোনোটা ছুটে যায়, মিস যায়, তাকে বলা হবে তুমি দম দাও। মুআল্লিমরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও, সেটা তোমার নামে দান করে দেওয়া হবে। কোনো কিছু মিস গেলে, তাওয়াফ মিস গেল বা এভরিথিং কোনো রং হলো, কিন্তু আরাফা লা বাদিলা লাহ, যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে। না, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে। তো আরাফার দিনের মহত্ব এবং বড়ত্ব আছে, এবং আরাফার দিনে আলাদা খুতবা আছে। যেমন জুমার দিনের আলাদা খুতবা থাকে, সেরকম আরাফার দিনের আলাদা খুতবা আছে। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 1 নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই